হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিশর। আমি তোমাদের ম্যাথস ক্লাস নিয়ে পূর্বের ক্লাসে তোমাদের দ্বিপদী বিস্তৃতির যে বেসিকটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে দ্বিপদী বিস্তৃতিতে কিছু এক্সাম্পল নিয়ে আসছি। চলো আমরা কিছু এক্সাম্পল সলভ করি, তাহলে আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট সলভ হয়ে যাবে। দেখো, আমাদের এক নম্বর বলতে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 পদ সংখ্যা কত। তাহলে আমাদের যখন আমরা পদ সংখ্যা, আমি তোমাদের পূর্বের ক্লাসে অবশ্যই শিখেছি পদ সংখ্যা কিভাবে বের করতে হয়, পদ সংখ্যা বের করতে হয়। দেখো, পদ সংখ্যার ক্ষেত্রে আমাদের নিচের মানের কোনো ভ্যালু নাই। পদ সংখ্যা বের করতে গেলে সবসময় আমাদের পাওয়ারের সাথে কত যোগ করতে হয়। হ্যাঁ, তাহলে এক নাম্বার আচ্ছা 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত 8, তাহলে আমাদের পাওয়ার কত 8, তাহলে পদের সংখ্যা কত হবে 8 প্লাস 1 সমান কত এসেছে 9। এটা আমাদের কত অ্যান্সার। এটা হচ্ছে আমাদের পদ সংখ্যা না অ্যান্সার। ঠিক আছে, যে আমাদের পাওয়ার যত সংখ্যা তার সাথে এক যোগ করি সেটা হচ্ছে পদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। দেখো, পরবর্তীটা বলছে আর 2 নম্বরটা বলছে 1 মাইনাস 2y প্লাস y স্কয়ার টু দি পাওয়ার n। যদি n হয়, এর পদ সংখ্যা যদি 7 হয়, এর মান কত। দেখো, আমাদের আগে হচ্ছে পদ সংখ্যা, সরি আমাদের আগে হচ্ছে পাওয়ার দেওয়া ছিল, পদ সংখ্যা বের করে ফেলতে ইজিলি এক যোগ করে। কিন্তু পরবর্তীতে আমাদের দেখো কোনো পাওয়ার দেওয়া নাই, পদ সংখ্যা দেওয়া আছে, যাতে আমাদের n এর মান মানে পাওয়ারটা বের করতে হবে। দেখো, পাওয়ার বের করতে গেলে পূর্বে দেখো তো এটা আমাদের কোন ক্যালকুলেশন আসে, আগে আমরা দেখতে ভিতরে কোন ক্যালকুলেশনটা হয় কিনা। যদি ভিতরে ক্যালকুলেশন হয়, তাহলে আমাদের ভিতরের ক্যালকুলেশন আগে করে নিতে হবে, একবারে কিন্তু করলে হবে না। দেখো, এটা আসছে আমাদের 1 মাইনাস 1 প্লাস 1 স্কয়ার, কার সূত্র দেখো তো, 1 স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আসে না, 1 মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আসে না। দেখো তো a প্লাস b হোল স্কয়ার সূত্র আসে না, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার ইনটু আমাদের কি ছিল, n ছিল। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কত আছে 1 মাইনাস y এর কত 2n। তাহলে আমরা পাওয়ার পাচ্ছি কত 2n। দেখো তো আমাদের মান দেওয়া আছে না আমাদের পদ সংখ্যা, তাহলে আমি পদ সংখ্যা কি জানি, পাওয়ার সাথে এক যোগ, তাহলে এটা ইকুয়াল টু আমাদের 7 লিখতে পারি। তাহলে 2n ইকুয়াল টু কত 6, তাহলে n ইকুয়াল টু কত আছে 6/2 সমান কত আমাদের 3। আমাদের n এর মান কত এসেছে, আমাদের n এর মান আসছে 3। দেখো, এইভাবে আমরা ইজিলি সলভ করতে পারছি। দেখো, পরবর্তীতে আমরা বলছে 1 প্লাস 2/x শুধু 8 এর বিস্তৃতি, দ্বিতীয় পদের মান 2 হলে x এর মান নির্ণয় করো। দ্বিতীয় পদ বাই, তাহলে আমাদের দেখো বিস্তৃতি দিয়েই করে দিব একবারে। তার আমাদের 3 নম্বরে যেটা বলছে যে এর বিস্তৃতি দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে আমাদের 0 থেকে শুরু হয়, দ্বিতীয় পদ 1 হয়। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, তাহলে আমরা লিখতাম 8/1, যেহেতু বলছে দ্বিতীয় পদ, প্রথম পদ 0, তাহলে দ্বিতীয় পদ 1। তখন 1 টু দি পাওয়ার কত, প্রথম পদ 8, দ্বিতীয় পদ 7, তখন এটা কত 2/x, প্রথম পদ 0, দ্বিতীয় পদ 1। এটা দেখো আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। দ্বিতীয় পদের মান কত হচ্ছে আমাদের, দেখো 2 দেওয়া আছে। এটা বুঝছো না, দেখো এটা না বুঝলাম, একবার ভেঙে করে দিব পরে। দেখো এটা ক্যালকুলেশন, দেখো এটা কিভাবে আসে। আমাদের প্রথম দেখো 8/0 এইভাবে যাচ্ছে না, 8/0 1 টু দি পাওয়ার 8 ইন্টু 2/x এর 0 প্লাস 8/1 1 টু দি পাওয়ার 7 2/2x 2/x টু দি পাওয়ার কত 1। এটা প্রথম পদ, দ্বিতীয় পদ এটা যাচ্ছে না, আমরা এভাবে কত বলতে 8 পর্যন্ত যেতে থাকবো। তাহলে আমাদের দ্বিতীয় পদ ওইটাই, তাহলে আমরা বুঝে গেছি। তাহলে একবারে আমাদের পদ সংখ্যা কিভাবে বের করতে আমরা কি জানি, যে যেটা বলবো তার থেকে এক বিয়োগ করবো। পাওয়ার যদি পদ সংখ্যা যা থাকে তাতে পাওয়ার এক বিয়োগ করলে আমাদের আমাদের এক বিয়োগ করলে পাওয়ার সংখ্যা পেয়ে যাচ্ছে না। তাহলে আমাদের পদ সংখ্যা 2 হলে দ্বিতীয় পদের মান মানে পদ সংখ্যা 2, তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যা তো 1 হবে। চলো, একটা 0 এটা 1, তাহলে এই বেটা ক্যালকুলেশন করলে এসেছে কত 8 কে 1 দিয়ে কাটলে 85 2/x 1 ইকুয়াল টু কত 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত এসেছে 16/x ইকুয়াল টু কত 2। তাহলে এবার উল্টাই দাও বা আর্গুমেন্ট করো, তাহলে 2x ইকুয়াল টু কত 16, x ইকুয়াল টু কত 8। এটা আমাদের কি অ্যানসার। x এর মান কত পাচ্ছি আমরা, x এর মান পাচ্ছি আমরা 8। দেখো, আমাদের 4 নাম্বারটা বলছে কি, তাহলে আমাদের x এর মান হয়ে গেছে। এবার 4 নাম্বারটা বলছে যে 1 মাইনাস x এর হোল কিউব এর বিস্তৃতি করো। ওই যে আমরা করছিলাম না আগে, একটা সেম ভাবে বিস্তৃতি করে দিতে হবে, তুমি ইজিলি বিস্তৃতি করে দাও, বা তুমি কিছু দেখেন একটা করতে পারো। তাহলে প্রথমে আসে কত 3/0 1 3 x টু দি পাওয়ার 0 মাইনাস আছে যেহেতু, প্লাস 3/1 1 টু দি পাওয়ার স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 1 প্লাস 3/2 1 টু দি পাওয়ার 1 মাইনাস x টু দি পাওয়ার স্কয়ার প্লাস 3/3 1 টু দি পাওয়ার 0 ইনটু x মাইনাস x টু দি পাওয়ার কিউব। বলছি কি যতক্ষণ তো এটা সমান না হবে ততক্ষণ এটা 0 হতে পারে। এটা কত হচ্ছে, এটা 1 হয়, মাইনাস দেখো এটা 1 আছে, মাইনাস আর 3 করলে মাইনাস 3x। এবার দেখো তো মাইনাস প্লাস, তাহলে প্লাস, এটা ক্যালকুলেশন করলে 2 বার যায়, তাহলে 3 গুণ 2 আর 2 গুণ 1, তাহলে 2 কাটে যাচ্ছে, তাহলে কত 3x স্কয়ার
মাইনাস 3 বার করলে x টু কিউব। দেখো আমাদের একই অ্যান্সার। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল ছিল। যদি তোমাদের কোনো এক্সাম্পলের সমস্যা থাকে তো অবশ্যই বলবো, সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই। সে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।